তো আমার চোদন খাবার তোর এতই শখ উঠছে, ওকে তো আমি চুদবো না রে। 19 বছর আগে তোর মাকে চুদি তোকে জন্ম দিছি, ওর নিজের ছেলেকে চোদাটা নেমোখারামি হয়ে যায়। অকাম করার সময় আমার অনেক বড় একটা ভুল হয়। ভুলটা হচ্ছে আমি প্রোটেকশন ইউজ করি না, আর একটা মাত্র ভুলের কারণে ভুলবশত আমাবস্যার রাতে জন্ম নেয় এলিয়েন জিন নামের খানগির বলা। টেকাতে না পারি। ভিডিওটা দেখার পর ঘুমায় যাও জিন বাবু, হাতে ফিটার নিয়ে দুধ খাইতে খাইতে ঘুমায় যাও। আর রাত 12টার পর আমি তোমার বাসা আসতে তোর মায়ের সাথে রাতে টি20 ম্যাচ খেলার জন্য পাশের রুম থেকে ঠাপাঠাপির শব্দ শুনতে পাবি। তাই বললাম ফিটার খেয়ে আজকে আগেই ঘুম যা। গুড নাইট এলিয়েন জিন, তোর মাকে চোদার জন্য আসতেছি। দেখো ভাই, এই ভিডিওটা দেখার পরও তোমাদের ওর মাকে খেলার ইচ্ছা হবে, কিন্তু তোমাদের আগে আমি একটু খেলে আসি। কিন্তু খেলাটা ওর মায়ের সাথে না, ওর সাথে খেলবো। কারণ ভাই, যেহেতু আমারও মা আছে, তাই আমি অন্যের মাইকে আজকে সম্মান দেব। আর এই কুলাঙ্গারকেও বুঝে দেবো যে রোস্টিং করতে আসলে শুধু গালাগালি নয়, লজিক দিয়েও কিছু বলতে হয়। তবে ওরে নিয়ে কিছু বলার আগে তোমাদের দেখাই যে ওর জন্মটা কিভাবে হয়েছিল আর কোথায় হয়েছিল। দেখো, ওর জন্মটা হয়েছিল এই জায়গায়, কিন্তু ভুলবশত জন্ম হওয়ার কিছুদিন পরে সে ওখান থেকে হারিয়ে যায়। কিন্তু তাকে খোঁজার জন্য হাল ছাড়েনি তার বাপেরা, তার জন্যই তার বাপেরা এখনো তাকে খুঁজে বেড়ায়। এখন তো তোমরা নিজেরাই দেখে নিলে তার জন্মটা কোথায় হয়েছিল আর কিভাবে হয়েছিল, আর তার বাপেদের নামগুলা কি। এখন তার জন্মটাই যদি এত ভালো স্থানে হয়ে থাকে আর তার বাপ মাই যদি এত সুনামধন্য ব্যক্তিরা হয়ে থাকে, তাহলে তার থেকে তোমরা কি আশা করতে পারো? তার এই জন্ম নেওয়ার গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু বলবা। তো এখন আমি দেবো এই হেটার বোলারের নেড়া, তারপরে দেবো তার গলার উপর পাড়া। তো হাই আমার কলিজার ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছো। তো শুভা শাহিদ, রেডি তো তুমি? আজকে আমি তোমাকে লজিক দিয়ে পিছন মেরে দেবো। আমি তোমাকে তো সত্যি সত্যি পিছন মারবো আমি। তার আগে দেখে আসি ভিডিওতে চিল্লে চিল্লে বলছিলে কি জানি তুমি। মাদার চোদ জিন, তোর বাপ যদি একজন হয়, তুই যদি এক বাপের চোদ হয়ে থাকো, তাহলে কালকে অবশ্যই আমার লাইভে আসবি। লাইভে না আসলে তোর বাপ আমি। ওর বাপ যদি একজন হয়, তাহলে অবশ্যই লাইভে আসবে। তোকে যদি আমি জন্ম দেই, তাহলে ভয়ে লাইভে আসবি না। এলিয়েন জিন, তোর জন্য কালকে লাইভে আসবো। আর সাথে কন্ট্রোভার্সি করছিস তুই নিজেও জানোস না। আরে খোঁচা দিয়ে কথা বলছো, আরে লজিক ছাড়াই গালি দিয়ে কথা বলছো, এটা তুই হারে হারে টের পাবি প্যানেল ইউজার মাদার চোদ। ওর মনে করাই দিতেছি, মনোযোগ দিয়ে শোন। এক বাপের চোদ হইলে আমার সাথে লাইভে আসবি, তোর আসল বাপকে সেটা কাল জানা যাবে। ইচ্ছে করেই তোকে আমি কাল পর্যন্ত সময় দিলাম। পিরে লেওড়ার বাচ্চা, চিল্লে চিল্লে তো খুব বলতেছোস লাইভে আসবি লাইভে আসবি। কই রে লেওড়ার বাচ্চা তুই লাইভে? তোর এলিয়েন জিন আব্বা তো অনেকক্ষণ ধরে বসে আছিল, অনেকক্ষণ ধরে বসে আছিল তোর লাইভে যাওয়ার জন্য। কই তুই? তাইলে তোর এলিয়েন বাপ না, আমিও ছিলাম তোর লাইভটা দেখার জন্য। তাহলে কি আমি তোর বাবাকে এটাই বলবো? বাহ দাদা বাহ, তুমি অনেক ধন্য দিয়েছো, তুমি একটা কুলাঙ্গার সন্তানের জন্য। তোমার থেকে অনেক 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 বেশি লেজে, কিন্তু তুমি সবাইকে দেখাও মাঠে, আর তোমার অবৈধ সন্তান সবাইকে দেখায় কিভাবে অন্যের পায়ে পাড়া দিয়ে পিছন মারা খেতে হয় খাটে। আর এখন যদি তোমরা আমাকে বলো যে ওকে আপনার কেমন লাগে, তাহলে তো শুধু আমি এটাই বলবো যে আমাদের বাড়ি একটা ডগ আছে, আর ডগের মতনই। কারণ ডগ যখন কোনো কারণ ছাড়াই ঘেউ ঘেউ করে, ঠিক তেমনি তোমাদের লেউরার বাচ্চা বিরোধে এসে ঘেউ ঘেউ করে। তার কথার ভিতর থাকে না কোনো লজিক, কিন্তু তার বিরোধে এসে দেখাতেছে আমাদের ম্যাজিক। আর এই ম্যাজিক আজকে তোর কি দিয়ে ঢুকিয়ে দেবো। তো এই বোকারে নিয়ে অনেক কথাই বললাম, এখন আমি কিছু বলবো না, বলবো আমাদের এলিয়েন জিন ভাই। তো ভাই শুরু করে দেন। বুঝতেছি না ভাই কোন দিকে যাই, যেদিকে তাকাই সবাই শুধু লজিক চাই। আমার ভিডিও কি শুরু হয়ে গেছে? আচ্ছা, ভিডিও যখন শুরুই হয়ে গেছে, চলো তোমাদের মনের কিছু কথা বলা যায়। আসলে ভাই কি আর বলবো, ছিলাম তো আমি ভালাই, কিন্তু ভুল করে তোমাদের এই কমিউনিটিতে এসে পড়ছি। এখন মনে হইতেছে সবকিছু রেখা পালাই। দেখো বাজান, হেডফোনটা নিজ দায়িত্বে লাগিয়ে নাও। আমি তো আর প্রতিদিন কইতে পারবো না, বুঝো নাই? এখন মূল কথায় আসা যাক। যদিও এখন আমারে মোটামুটি কুল দেখতাছো, কিন্তু একটু পরে আমি এক্সট্রিম লেভেলে চলে যাম। এখন আমার এক্সট্রিম লেভেল একটু ভিন্নই সবার থেকে। মানে যেহেতু নিজের মায়ের উপর কথাগুলো আইসা পড়ছে, তাই এখন দেখবো না কার মা আর কার বউ নিয়ে ছুটছি আমি। তো যারা আমার 18 বছরের নিচে ভাই ব্রাদার আছো, তাদের আমি বইলা দিতে চাই, তোমাদের জন্য ভিডিওটা যতটুকু ছিল ততটুকু দেখা ফেলছো। এবার লাইক দিয়ে সুন্দর করে ভিডিওটা থেকে চলে যাও। আমি ভাই তোমাদের এত খারাপ গালিগুলা শিখে গুনাহের ভাগিদার হইতে চাই না। এমনিও যত গুনাহ কর্ম এই ভিডিওতে, ওইটা নিয়ে টেনশনে পড়ে গেছি। যাক গা, এখন যারা 18 বছরের উপরে আছো, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমার মনে হয় না তোমরাও এত নোংরা রোস্টিং ভিডিও এর আগে দেখছো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বাজান, ভিডিওটা দেখে আমার বংশ যাচাই করতে চাইও না, কারণ এই ভিডিওতে এক জাউরা পালারের লজিক দিয়ে দিয়েই ঠাপাম। কারণ হালাই ঠাপানির মতোই কাজ করছে, ভিডিও দেখলেই বুঝবা। আর আরেকটা কথা বলি বাজান, ভিডিও যদি একবার দেখা শুরু করো, তাহলে শেষ পর্যন্ত দেখবা। আশা করি একটু পরে ভিডিওতে মনোযোগ দিলে আর তুমি ভিডিও থেকে বের হইতে চাইবা না। চলো বাজান, এবার একটু লজিক খেলা যাক। দিলেই হইব না, আমি বুঝতেছি এবার আর একটু এক্সট্রিম লেভেলে যাওয়া লাগবো। আমার অডিয়েন্স মজা পাইতেছে না। ওকে চল তো
লাইভ নিয়ে দুই একটা কথা বলা যাক। তুই যদি আমার এই ভিডিও দেখার পর লাইভে না আসোস তাহলে ধৈর্য নেমো আমি না, তুই তোর মায়ের ভিআইপি কাস্টমার। হ্যাঁ আমি জানি যে তুই তোর মারে মাঝে মধ্যে লাগাস, কিন্তু তুই আজ লাইভে না আসলে ধৈর্য নেমো ওইখানে ব্যস্ত ছিলি তুই। আর এখানে তোমরা এখন এটাই বলবা যে এলএনজিন এত ভালো, তাহলে সুভাষাইডের মাকে নিয়ে সব কি বলতাছে? তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, কথাই আছে না, যেমন কুকুর তেমন মুকুর। কি তোমরা বুঝলে না? তাহলে শোনো এখানে কি বলতাছে তোমাদের সুভাষাইড এলএনজিনের মাকে। ও আমার চোদন খাওয়ার তোর এতই শখ উঠছে, ওকে তো আমি চুদবো না রে। 19 বছর আগে তোর মাকে চুদি তোকে জন্ম দিছি, এখন নিজের ছেলেকে চোদাটা নেমো খারামি হয়ে যায়। সেই অকাম করার সময় আমার অনেক বড় একটা ভুল হয়। ভুলটা হচ্ছে আমি প্রোটেকশন ইউজ করি না। আর একটা মাত্র ভুলের কারণে ভুলবশত আমাবস্যার রাতে জন্ম নেয় এলিয়েন জিন নামের খানকির বলা। এখন তোমরাই বলো, তোমার মাকে যদি কোনো কারণ ছাড়া কেউ এভাবে গালাগালি দেয় তাহলে তোমরা কি করবা? অবশ্যই তোমরা তাহলে এলএনজিনের মতো ঠাবাইবা বা তার থেকেও ভালোভাবে ঠাবাইবা। আর ভাই তোমরা কিভাবে ঠাবাইতে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলবা। আর সুভাষাইডকে কি বলবো ভাই, এই শালার তো জন্ম হয়েছে পতিতলায়, তার জন্যই তো অন্য মাইকে সব গালি দেয়। আর এই লেওরার বাচ্চা এনে যদি দ্বিতীয়বার দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে পার্ট 2 বলে কমেন্ট করবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবা। বাই, টাটা।